যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তুরি এই বাটে গো। এখন না বুঝতে পারছে শত্রু এত ছলনা করে, এখন পদে পদে বুঝতে পারছে যে আপনি যখন তার বাটে মানে তার বাড়িতে যখন আপনার পদধূলিটা দিচ্ছেন না, আপনি যখন তাকে সেই ফ্লাওয়ারিং কন্ডিশন দিচ্ছেন না, মানে তাকে সুখে সম্পদে ভরিয়ে রাখছেন না, এখন হালে হালে না ও আপনার যে আপনি তার প্রতি যা করেছেন সেগুলো এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে এখন নিজের ঘাড়ে কি বার্ডেনটি না চেপেছে। কোনো কিছু পথ খুঁজে পাচ্ছেন না। দেখুন আমি কিন্তু বের করছি না এখান থেকে, হ্যাঁ নিজেই বেরোচ্ছে রিডিং এনার্জিতে। সে এখন কোনো পথ খুঁজে পাচ্ছে না কিভাবে সামলাবে নিজেকে, কোন পথ ধরে এগোলে পরে তার সমস্যার সমাধান হবে এই খুঁজে আদৌ পাচ্ছে না। তার একদম কনফার্মেশন তার সমস্যার সমাধানের এতটুকুও সুযোগ তার কাছে নেই। সে এখন বোকার মতন এই পথে ঘুরে বেড়াচ্ছে ওই পথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আলটিমেটলি সব পথই ওরকম হচ্ছে ওই যে খাইয়ের ধারে এসে খাই থেকে ছুপুস করে ঝাঁপ দেওয়া, এইরকম একটা বিপজ্জনক অবস্থায় পড়েছে। বলতেই পারেন এত মজা করে দিদি বলছেন কি করে, একটা মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ ভাই, একটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এই মানুষটি যখন আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে তখন ভেবেছে কিছু? ভাবেনি তো। তখন তো নিজের স্বার্থ নিয়েই মগ্ন ছিল। তখন তো একবারও ভাবেনি আপনি কত কষ্ট করে, কত কিছু বয়ে, কত কিছুর বিরুদ্ধে লড়াই করে আপনি তার জন্য করে গেছেন। ভেবেছে? ভাবেনি। আপনাকে প্রচুর তখন চাপ নিতে হয়েছে। এমনকি এই আপনার পরম মিত্র, পরম পার্টনার, সেও কিন্তু আপনাকে চাপ দিয়ে গেছে। সে বুঝেছে যে আপনি পেরে উঠছেন না, সে বুঝেছে যে আপনার পক্ষে আর কষ্টটা নেওয়া সম্ভবপর হচ্ছে না, সে এটাও বুঝেছে যে আপনি যতটা আপনার পক্ষে দেওয়া পসিবল ছিল তার থেকে অনেক বেশি আপনি ওর জন্য করে ফেলেছেন। তাও কিন্তু থামেনি, তাও আরো দাও করে গেছে। তো আরো দাও এর ফলটা তো এখন পেতে হবে, কিছু তো করার নেই। সব সময় যদি নেওয়ার জন্য দুহাত বাড়িয়ে বসে থাকো, তাহলে দেওয়ার জন্য তো কিছু হাত বাড়াতে হবে না। সবসময় শুধু তোমারই ভালো হবে আর সবার খারাপ হবে, এটা তো হতে পারে না। আজকে তুমি সাহসী হয়েছো, তুমি আজকে বুঝতে পেরেছো যে ওর পেছনে ছুটে তোমার কোনো লাভ নেই। তাই আজ সে তোমার মর্মটা বুঝতে পারছে। এতদিন কিন্তু বোঝেনি। এতদিন তুমি চেয়েছিলে কি না, তোমাকে মানসিকভাবে যত অত্যাচার করেছে, যাই করেছে না কেন, তুমি চেষ্টা করেছিলে তাকে সামাল দেওয়ার জন্য, তুমি চেষ্টা করেছিলে তাকে বোঝানোর জন্য, তুমি চেষ্টা করেছিলে তার সাথে থাকার জন্য। একটা সময় গিয়ে তুমি নিজেই বুঝতে পারো না, এইভাবে সম্ভব নয়, এইভাবে কোনো কিছু হয় না রে বাবা। এটা একটা লং টার্ম রিলেশনশিপ, কোনো শর্ট টার্ম রিলেশনশিপ নয় যে গেলাম, হাই হ্যালো করলাম, দেখা করলাম, চলে এলাম। 14 কিলোমিটার 15 কিলোমিটার দূরত্বে থাকি, 9 মাসে 6 মাসে একদিন দেখা হয়, আমাদের বেস্ট পার্টটুকুনি দেখাই, বেরিয়ে চলে আসি। না তো, রিলেশনশিপটা তো এরকম নয়। এরকম হলে একটা ছিল হাই হ্যালো, আছি সামনে, হ্যাঁ ভাই, পেছনে চলে গেলাম, যা ভাই, এটা তো নয়। তাহলে এটা যখন সেরকম নয়, তাহলে বারবার করে বোঝানোর দায়টাও তো তোমার ওপর থাকতে পারে না। যেটা হয়ে এসছে, প্রত্যেকটা বার ঝামেলা হয়েছে, প্রত্যেকটা বার সমস্ত দোষ তোমার ওপর এসছে, তখন একদম এক নিমেষে ভুলে গেছে, একটা জোচ্চরের মতন এক নিমেষে ভুলে গেছে তুমি কি করেছো কি করনি। এতটাই স্বার্থপর বিষধর সাপ সে যে শুধু নিজের স্বার্থটাই বুঝে গেছে। জঘন্য, এক কথায় জঘন্য। তো
সেই সময় একবারের জন্য তোমাকে আঘাত করতে সে পিছপা হয়নি। তারপরে তুমি তো বোকা তুমি একটা, এত বছর ধরে, বছরের পর বছর ধরে এর জন্য কন্টিনিউ করে গেছো। তারপরে একটা দিন তুমি যখন বুঝতে পেরেছো, মানে ভগবান তোমার মাথার উপর অশেষভাবে ভর করেছিল, হ্যাঁ, ইউনিভার্স ভর করেছিল, যাতে তুমি অন্তত সেই দিনটার জন্য সঠিক জিনিসটা বুঝতে পেরেছিলে যে এর সঙ্গে থেকে লাভ নেই। তুমি বেরিয়ে চলে এসেছিলে, বেশি দিন যায়নি, 1 থেকে 1.5 বছর, কি বড় জোর 2 বছর। সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কত ধানে কত চাল। অনেক উপকার নিয়েছিল তো, সেগুলো শেষ হবে। ওই উপকারের মানে প্রভাবে যতদিন চলতে পেরেছে চলেছে, এখন বুঝতে পারছে কত ধানে কত চাল হয়, একদম বুঝতে পারছে, খুব ভালোভাবে বুঝতে পারছে। আইসোলেশন একদম পুরো একাকিত্বের দুনিয়াতে চলে গেছে। হ্যাঁ, মানুষের সঙ্গে তার যথেষ্ট ভাব আছে। কেন ভাব আছে? কারণ ওই মানুষগুলোর সঙ্গে ভাব না রাখলে তো চলবে না। ওই মানুষগুলোর সঙ্গে ভাব রেখেছে, তোমার কথা, তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করে, পায় না তোমার খোঁজ। কারণ তুমি সেই সমস্ত মানুষের সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছো যে সমস্ত মানুষগুলো ওই ব্যক্তিটির সঙ্গে কমন ছিল, যার জন্য তোমার কোনো খোঁজ সে পায় না। এবং এতে তোমার শাপে বর হয়েছে। তোমার কোনো খোঁজ না পেয়ে সে তোমার সম্পর্কে কিছু বুঝতেও পারে না, এবং তোমার বিরুদ্ধে আগে যে বশীকরণগুলো চালাতো, যেখানে তুমি বারবার করে মানসিকভাবে মানে উত্তেজিত হয়ে পড়তে বা বিরক্ত বোধ করলেও আবার তার দিকে ফিরে যেতে, বিকজ কি সে বশীকরণ চালাতো, সেই বশীকরণও এখন আর করতেও পারছে না তোমার প্রতি। যার জন্য সে এখন তোমার না থাকা তার কাছে, তোমার দ্বারা তার যে স্বার্থান্বেষী মনোভাব পূর্ণ হতো, তোমার দ্বারা তার যে স্বার্থ পূর্ণ হতো, সেগুলো সব তার গেছে গিয়া ভোগের খাতায়। বললাম না, স্পাই করার চেষ্টা করে। দেখো, তোমাকে বোঝার চেষ্টা করে, তোমাকে স্পাই করার চেষ্টা করে, তোমার জন্য বিভিন্ন না ফাঁদ খুলে রেখে দিয়েছে। যেমন সোশ্যাল মিডিয়াতে দুটো একটা ছবি, তাতে বিভিন্ন রকম লেখা কথাবার্তা, যাতে তুমি আবার বিগলিত হয়ে তার কাছে যাও, আবার তোমার সমস্ত টাকা পয়সা, তোমার মনের ডালি সব সাজিয়ে নিয়ে ওর কাছে গিয়ে আবার সব ঢেলে দিয়ে আসো। বসে আছে, বিভিন্ন রকম ফাঁদ পেতে বসে আছে। দয়া করে ফাঁদে পা দিও না, তুমি দেবেও না পা। কারণ এখন তোমার তো মনে মানে ওপরে সেই বশীকরণটা নেই। তুমি এখন বুঝতে পারো খুব ভালো মতন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। একটা সময় যা করিয়ে নিয়েছে তোমাকে দিয়ে, তোমাকে বিভিন্ন রকম স্বপ্ন দেখিয়ে যা করে নিয়েছে, সেটা তখনই সম্ভবপর হয়েছিল তার পক্ষে। তুমি যত পেরেছো, দেখো কার্ড কথা বলছে, তুমি যত পেরেছো কম্প্রোমাইজ করে গেছো, যত পেরেছো নিজেকে শেষ করে গেছো শুধু তার জন্য। ওরে বাবা রে বাবা, কি ভালোবাসা, কি ভালোবাসা! কিন্তু তোমার এই ভালোবাসার মর্যাদাটা দিল কে? দিল আদৌ? ভাগ্যিস, ঈশ্বর, অ্যাঞ্জেল, ইউনিভার্স, যাই বলো না কেন, ভাগ্যিস সে তোমার দুনিয়ায় পদার্পণ করেছিল, ভাগ্যিস সে পার্টিসিপেট করেছিল তোমার জীবনে। তাই আজকে তুমি ওই 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 কি বলবো, শোষক, ওই জ্যান্ত শোষকের হাত থেকে, জ্যান্ত রাক্ষসের হাত থেকে, জ্যান্ত খোক্ষসের হাত থেকে তুমি বেঁচেছো। না হলে আজকে না তুমি প্রায় মৃতপ্রায় অবস্থায় থাকতে। আজকে তুমি নিজের জীবনে অনেকটা এগিয়েছো, আধ্যাত্মিক দিকে অনেকটা এগিয়েছো, তোমার নিজের জীবনের দিকে অনেকটা এগিয়েছো, তুমি অনেকটা জীবনমুখী হয়েছো, যেগুলো তুমি স্ট্রেসান্বিত হয়ে সব ভুলে গেছিলে। তুমি বাঁচতে যে হয়, বাঁচা যে একটা ব্যাপার, সেটাই তুমি ভুলে গেছিলে। কারণ ওই পিশাচিনী তোমাকে কখনোই, সরি আমি এটা বলতে চাইছিলাম না কিন্তু বললাম আর কি, সে কখনোই তোমাকে বাঁচতে দিত না। কারণ সে চাইতো
তুমি তোমার মতন করে বাঁচবে এটা সে কোনোদিনই চায়নি। সে চাইতো তুমি ওর মতন করে বাঁচবে। ও তোমায় যেমন চালাবে, এই তুই ওঠ, তুমি উঠবে, এই তুই বস, তুমি বসবে। যেমন ভাবে তোমাকে চালাতে চাইতো তুমি তেমন ভাবে চলতে, এবং সেটাই চেয়েছিল যে তুমি তেমন ভাবে চলতে চলতে একদিন পৃথিবী থেকে বিদায় লাভ করবে এবং সে তার সম্পূর্ণ স্বার্থটা চরিতার্থ করবে। সেটা কুম্ভীরাস্ত্র খুব ভালো জানে, কুম্ভীরাস্ত্র বাওয়াতে খুব ভালো পারে। তো এই যে তার জীবনে যে এই এত বড় চেঞ্জটা ঘটে গেছে না, এই চেঞ্জটার জন্য এখনো কিন্তু সে তোমাকে দায়ী করে। এমন না যে এখন বুঝছে মানে এটা যে আহারে আমি কত ভুল করেছি, না, এখন বুঝছে যে সে কতটা বিপদে পড়েছে, কিন্তু সেই বিপদে পড়ার জন্য তোমাকে দায়ী করে। মানে ব্যাপারটা এরকম যে আজকে যদি ও আমার কাছে থাকতো তাহলে আমি এই বিপদে পড়তাম না, ও আমার সঙ্গে শয়তানি করলো তাই আমি বিপদে পড়েছি। মানুষকেও কিন্তু এরকমই বলে, ও আমাকে মাঝপথে আমার হাত ছেড়ে দিয়ে চলে গেল। একবারও ভাববে না যে মাঝপথে কেন রে, শুরুর থেকে জানোয়ার তুই হাত ছেড়ে দিয়েছিলিস, তুই শুধু হাতটা ধরে রেখেছিলিস নিজের স্বার্থ পূরণের জন্য, নিজের পরিবারের স্বার্থ পূরণের জন্য। কোনোদিনই তোমার হাতটা ধরেনি। মন থেকে ধরা তো একটা জিনিস, আর স্বার্থের জন্য ধরা একটা জিনিস। সে স্বার্থের জন্য ধরেছিল, তার জীবন কাটাতে হবে, তুমি ছিলে তার জীবন কাটানোর একটা স্টেপ মাত্র, আর কিছু না, নাথিং। মনে করে দেখো তো কোন দিনটা সে তোমার কথায় প্রায়োরিটি দিয়ে নিজের কথাকে মানে কি বলবো ডাউন করে দিয়ে তোমার কথায় প্রায়োরিটি দিয়ে চলেছে? কোনো দিন না। সব সময় তোমাকে ডাউন করে রেখেছে, তার কথায় তোমাকে চালানোর চেষ্টা করেছিল। আর আজকে হাড়ে হাড়ে টের তো পাচ্ছে, কিন্তু স্বীকার করে না যে তার অন্যায় ছিল। কারণ এমন একটা মানুষ কোনো দিন নিজের অন্যায় স্বীকার করতে জানে না, এতটাই অসভ্য, এতটাই ন্যাক্কারজনক। সরি, আমি ভিডিও এখানেই এন্ড করবো। তবে একটা কথা বলবো, এর কোনো রকম প্রলোভনে পা দিও না। এ কিন্তু কুম্ভীরাস্ত্র খুব ভালো জানে, একবার পা দিলে তুমি কিন্তু আর ছাড়ান পাবে না, জীবনটাকে শেষ করে তবেই ছাড়ান পাবে। তাই এর পায়ে আর পা দিও না।